প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে বাংলার দিকেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। পাশাপাশি কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা, পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কবার্তা। ইতিমধ্যেই আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, একদম সরাসরি পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন খাতড়া, হুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, কতুলপুর, বর্ধমান, গুসকরা, এদিকে পাশাপাশি কাটোয়া দেখতে পাচ্ছেন। এই জেলাগুলিতে আমরা ভারী লেভেলের বৃষ্টির সতর্কতা পাচ্ছি এবং কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্টও পাচ্ছি। আসানসোল, চিত্তরঞ্জন, দমকা, রামপুরহাট, এদিকে সিউড়ি থেকে শুরু করে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, এদিকেও থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট। পাশাপাশি যদি আমরা উত্তরের দিকে দেখি, উত্তরের দিকেও রয়েছে কিছুটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। এদিকে মালদা, বালুরঘাট, দিনাজপুর, গঙ্গারামপুর, কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার, এমনকি দার্জিলিং, কালিম্পংয়েও রাতের দিকে থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা। তো একদম পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘন কালো মেঘ আমরা উত্তর দিকে দেখতে পাচ্ছি। অসমের দিকেও কিছুটা মেঘ রয়েছে। যদি আমরা আপনাদেরকে র্যাডারের মাধ্যমে দেখাই তাহলেও আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘনীভূত হচ্ছে ঘন কালো মেঘ এবং ভারী লেভেলের বৃষ্টিপাত, সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট। তো বুঝতেই পারলেন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আসুন একদম বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে বিষয়টা পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুট করলে আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। বাংলাদেশের খুলনা, ঢাকা, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেরপুর থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া থেকে শুরু করে কাশপিয়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে শৈলকুপা, ফরিদপুর থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল তো বললাম আপনাদেরকে, পাশাপাশি সাতক্ষীরা, এদিকে যশোর, লোহাগড়া, শ্যামনগর, পিরোজপুর, সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট পাচ্ছি। এদিকে উত্তর বাংলাদেশের দিকেও মোটামুটি বৃষ্টি থাকছে। ত্রিপুরার দিকেও আমরা কিন্তু বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তবে মাঝরাতের দিকে যদি আমরা দেখি, ধরুন ওই মাঝরাতের দিকে যদি আমরা দেখি, বিশেষ করে দুটো অর্থাৎ 1টা থেকে 2টোর দিকে যদি দেখি, তাহলে আমরা লক্ষ্য করতে পারবো অসমের দিকে এই বৃষ্টি আস্তে আস্তে পূর্ব দিকে অগ্রসর হবে, যার জেরে অসমের দিকে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। এবং বাংলাদেশের চিটাগাং অর্থাৎ চট্টগ্রাম বিভাগটায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। শিলচরের দিকেও খানিকটা বৃষ্টি আমরা একদম পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তবে আমরা তো দেখলাম রাতের দিকে। এবার 15 তারিখ মঙ্গলবারের আপডেটে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন যে ঠিক একদম আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে সকালের দিকে বৃষ্টিপাতের তেমন সতর্কতা নেই, কিন্তু আমরা যদি দেখি 12টার পর আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করতে থাকবে। 12টার পর দেখতে পাচ্ছেন 2-3টে নাগাদ ভারী লেভেলের বৃষ্টি কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি। একদম ডিপলিভাবে দেখাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন 24 পরগনার দিকে ভারী লেভেলের বৃষ্টি, বারুইপুর, জয়নগর, হলদিয়া, গোসাবা থেকে শুরু করে তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া থেকে শুরু করে এদিকে সুন্দরবন থেকে শুরু করে এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণিতেও ভারী বৃষ্টি। বাংলাদেশের উপকূল অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি। পাশাপাশি ওড়িশা দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম থেকে শুরু করে এদিকে ওড়িশার ভুবনেশ্বর থেকে শুরু করে পুরীর সমুদ্র, পারাদ্বীপ ভারী লেভেলের বৃষ্টি। এমনকি উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের অ্যালার্ট 15 তারিখ মঙ্গলবার দিন কিন্তু আমরা একদম পরিষ্কার আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এবং আমরা আপডেটও দেখতে পাচ্ছি যে 15 তারিখ মঙ্গলবার দিন ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। রাতের দিকে যদি আমরা দেখি 8টা থেকে 9টা দক্ষিণবঙ্গের জেলাতেই আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। কিছুটা উত্তর দিকেও থাকছে, মালদা পর্যন্ত হালকা পাঁচারি বৃষ্টিপাত। তবে মুর্শিদাবাদ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে সিউড়ি, দমকা, নলহাটি, এদিকে ভারী লেভেলের বৃষ্টি 15 তারিখ মঙ্গলবার দিন রাতের দিকেও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে আপনাদেরকে মেঘমালা করে যদি দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন।
যে বৃষ্টিপাতের যে সম্ভাবনাটা একদম ঠিক কীভাবে আসছে দেখতে পাচ্ছি। সকালের দিকে কিছুটা মেঘলা আকাশ কলকাতার দিকে, 9টার দিকে মোটামুটি 9টা থেকে 10টায় আস্তে আস্তে কিন্তু অনেকটা জায়গা জুড়ে ঘনীভূত হবে মেঘ। তারপরে 1টার দিকে দেখতে পাচ্ছেন মোটামুটি বৃষ্টিপাত প্রবেশ করবে কলকাতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, এবং 3টে থেকে 4টার দিকে মোটামুটি আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো শুধু 15 তারিখেই নয়, 16 তারিখ বুধবার দিনও যদি আপনাদেরকে দেখাই, সকাল থেকে কিছুটা বৃষ্টি থাকবে, তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভারী লেভেলের বৃষ্টি। আসুন আপনাদেরকে আবারও বৃষ্টি বজ্রমুডে করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 16 তারিখে কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গে তো থাকছেই। 17 তারিখও মোটামুটি বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 18 তারিখ শুক্রবার দিনও মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, এবং 19 তারিখেও আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কেননা ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্তটি রয়েছে এটি কিন্তু আমরা দেখতে পারছি যে পূর্ব দিকে রয়েছে, এবং আস্তে আস্তে এটি কিন্তু একদম আমাদের পশ্চিমবঙ্গ হয়ে বিহার হয়ে এদিকে কিন্তু ঘনীভূত হবে। এর জন্য আমরা 18 তারিখ 19 তারিখও মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। একদম পরিষ্কার আপডেট কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যেটা পরিষ্কার আপনারা লাইভ আপডেটের মাধ্যমেও দেখতে পাচ্ছেন। এবার আপনাদেরকে আমরা সরাসরি বৃষ্টির পরিমাণে নিয়ে গিয়ে দেখাবো যেটি কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে 15 তারিখ মঙ্গলবার দিন মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে, যেটা আপনাদেরকে দেখালাম। দুপুরের দিকে মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি থাকবে। পরবর্তী বুধবার দিনও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ নয়, পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতে থাকবে। পরবর্তী দুদিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি বিরাজ থাকবে গোটা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অসম জুড়ে আগামী 4 দিনও ভারী লেভেলের বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একদম সরাসরি আপডেট কিন্তু আপনাদের সামনে যে আগামী 4 দিনও আমরা ভারী লেভেলের বৃষ্টি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায়। এবার তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তাপমাত্রার পারদ আস্তে আস্তে কমতে শুরু করেছে, যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে তো অবশ্যই তাপমাত্রার পারদ কমবে। তো আমরা যদি দেখি 15 তারিখে ঠিক আমরা যদি দুপুরের দিকে তাপমাত্রা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে দক্ষিণবঙ্গে ঠিক কতটা তাপমাত্রা রয়েছে। কলকাতাতে দেখতে পাচ্ছেন 30 ডিগ্রি, অর্থাৎ অনেকটাই তাপমাত্রা কমে যাচ্ছে। পাশাপাশি চন্দ্রনগর এদিকে, অর্থাৎ এদিকে যদি আমরা দেখি নদিয়ার দিকে শান্তিপুর, চন্দ্রনগর থেকে শুরু করে এই সাইডটা কৃষ্ণনগর এদিকেও দেখতে পাচ্ছি 32 থেকে 33-এর ঘরেই থাকছে, অর্থাৎ কিছুটা তাপমাত্রা কম। পুরুলিয়া, বাঁকুড়া 32-33, কোথাও কোথাও 34 দেখতে পাচ্ছি। এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম অর্থাৎ 2 মেদিনীপুরে আমরা মোটামুটি তাপমাত্রা 32-33-এর ঘরেই লক্ষ্য করতে পারছি। অন্যদিকে মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি, যেমন এদিকে দমকল, মুর্শিদাবাদ, বহরমপুর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন করিমপুর, এদিকেও মোটামুটি 32 থেকে 33-এর ঘরেই তাপমাত্রা। এদিকে রামপুরহাট, সিউড়ি, বোলপুর এই সাইডটা শান্তিনিকেতনের দিকেও দেখতে পাচ্ছি 33 থেকে 34-এর ঘরে তাপমাত্রা রয়েছে। এদিকে পাশাপাশি মালদার দিকে যদি দেখি, উত্তরের দিকে মালদা, 2 দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, গঙ্গারামপুর এদিকেও আমরা দেখতে পাচ্ছি 31 থেকে 32-এর ঘরেই তাপমাত্রা। তবে উত্তরবঙ্গেও তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকেও 31 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে। পাশাপাশি অসমের বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, ধুবড়ি, পাঠশালা, এদিকে গুয়াহাটি, তেজপুর সমস্ত জায়গায় তাপমাত্রা দেখতে পাচ্ছি 31 থেকে 32-এর ঘরেই রয়েছে। তবে বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, ঢাকার দিকে তাপমাত্রা 35-এর ঘরে কিন্তু চলে গেছে। কুমিল্লাতেও 35 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র ময়মনসিংহ, কালাই, উত্তর বাংলাদেশের দিকে 30 ডিগ্রি, রাজশাহী, মেহেরপুর 33, সিলেটে 32, তবে ঢাকা, কুমিল্লা তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে। এদিকে চট্টগ্রামেও 30 ডিগ্রি রয়েছে। ত্রিপুরা তাপমাত্রাও কোথাও কোথাও 35 থেকে 34-এর ঘরেই কিন্তু ঘোরাফেরা করছে, অর্থাৎ আগামীকাল তাপমাত্রা বাংলাদেশ এবং ত্রিপুরাতে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও আমাদের পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী থাকবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।